13 এপ্রিল 1919। দিনটা শুনে কিছু মনে পড়ছে? ঠিক ধরেছ, সেই গায়ে কাটা দেওয়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তার স্মৃতিসৌধ এটা। আর এটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এবার ভেতরে ঢুকবো সেই মাঠে যেখানে অবিরাম গুলি চলেছিল হাজার হাজার মানুষের। জালিয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু বৈশাখীর দিন, যেখানে দেখতেই পাচ্ছ ছোট বাচ্চা বুড়ো সবাই এই মেলায় এসছিল। এই মাঠটায় একটা মেলা বসেছিল, সেই মেলা দেখতে। আর সেই মেলাকে কিছু রাজনৈতিক দলের একটা সমাবেশ ভেবে ব্রিটিশ সরকারের, বলো কে গুলিটা চালিয়েছিল? জেনারেল ডায়ার। এক্স্যাক্টলি, জেনারেল ডায়ার এর নির্দেশে মানে বাচ্চা বুড়ো নির্বিশেষে এখানে ওইভাবে গুলিটা চালানো হয়। আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে আর চোখে জল চলে আসছে কথাটা বলতে। সেই কুয়ো ইতিহাসের পাতায় নিশ্চয়ই পড়েছ, যখন সেই অঝোরে গুলি চলছে তখন মানুষ প্রাণ বাঁচানোর জন্য কেউ উঁচু দেয়াল বেয়ে উঠতে চেয়েছে, কেউ এবার দিক বিশেষ না ভেবে এই কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। কুয়োটা যথেষ্টই গভীর ছিল, অবশ্যই প্রচুর মানুষ এই কুয়োতে ঝাঁপ দিয়ে মারা যায়। পিছনে যখন মানুষ হয়তো এই দেওয়ালটা পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল, গুলি মেরে তাদের ঝাঁঝরা করা হয়েছিল, সেই স্মৃতিচিহ্নগুলো এখনও আছে। এই জিনিসটা আমরা সরদার উধাম মুভিতেও তো দেখেছি। আমাদের দেশের নিয়ম হচ্ছে ফরগিভনেস, সবাইকে ভুলে যাও, ক্ষমা করে দাও, বসুদেব কুটুম্বকম। কিন্তু এগুলো দেখলে সত্যিই মনে হয়, সত্যি কি ইংরেজদের ক্ষমা করা উচিত? ডায়ারকে কি ক্ষমা করা উচিত? আমি অন্তত উত্তর খুঁজে পাই না। দেওয়ালের গায়ে যে চৌকো চৌকো সাদা দাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে বুলেট মার্ক, যেগুলো ব্রিটিশ নিষ্ঠুরতার ইতিহাস আজও বহন করে চলেছে। আমরা ভারতীয়রা প্রতিহিংসায় বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি ক্ষমাই পরম ধর্ম। কিন্তু কিছু ক্ষেত্রে ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা, এটাও আমরা জানি। তাই জেনারেল ডায়ার তার এই নির্মমতার চূড়ান্ত শাস্তি পেয়েছিলেন সর্দার উধাম সিংয়ের হাতে। তোমরা যদি জালিয়ানওয়ালাবাগ বা অমৃতসরের পুরো ভিডিওটা দেখতে চাও, যেখানে জালিয়ানওয়ালাবাগে এরপরে যে লেজার্স হয় সেটাও কভার করেছি, সেটা দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সুমিতে। নিচে যে লিঙ্কটা আছে ওটাতে ক্লিক করেও ওই ভিডিওতে পৌঁছতে পারবে। আর হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।